থাকতো আন্দার থাকতো না এখন দেখা যাচ্ছে আন্দার হয়ে যায় 6টার সময় আসসালামু আলাইকুম মাই সুইট ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিলেটি ইউকে ব্লগার আর লগে আছি আমি ইমা আশা করি সকল ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি এন্ড নয় আর একটা ব্লগ লই আইলাম আশা করি সকলের ভালো লাগবো আর একবারে দুপুর থেকে আরম্ভ করলাম আমার আজকের ব্লগ আশা করি সকলের ভালো লাগবো তো রান্দাবাড়া থাকি স্টার্ট করা যেহেতু এখন রান্দাবাড়ার ডিটেলসটা দিলাম আপনারারে চুলাতে একটা ডেক বইছি আর পরিমাণ মতো তেল দিছি এখন আমি পেঁয়াজ এড করাম পেঁয়াজ মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ আমি কাটিয়া নিছি আর আধা খান রসুন তা যে কিউব থাকে তার আধা খান থেকে একটু কম আদার পেস্ট আর কি আমি এড করছি এখন লাড়িয়া আর লবণ এড করবো স্বাদ মতো লবণ এড করি আমি চুলাত নিমুগি আর চুলাত বিচিল লাগি ডেক বহাইমু আর আগে আমি যে ডেক দেখতে পারা পানি দেওয়া ও ডেগর মাঝে উড়ি বিচিরে বালা করি দইয়া আমি হালকা একটু কিতা বয়েল করিয়া পানি ফেলাইমু কারণ উড়ি বিচির মাঝে বাদ একটা গন্ধ থাকে ওটা যাইব গিয়া ফাফ দিলে বালা আর ফাফ দেওয়াও লাগবো কারণ না দিলে খাওয়া যাইতো না তো আমি চুলাত ডিমর থাওয়া নিয়েও বাই দিয়ে এখন কিতা বিচির লাগি ডেক বয়াইছি আমি পরিমাণ মতো তেল দিছি আর এখন রসুন দিয়া বাগার দিলাম রসুন রে আধা চামচ রসুনের পেস্ট দিয়ে আমি ব্রাউন কালার হইয়ালে পেঁয়াজ এড করমু আর এক চুলা বাইতি যে ডিমর যে ডেক ওটা আমি হরা উদলাইয়া মাঝে মাঝে লাড়িয়া দিলাম আর এখন আমি পেঁয়াজ এড করি লাইছি রসুন ব্রাউন কালার হইতেও তো পেঁয়াজ এড করিয়ে আমি লবণ এড করমু কারণ ফার্স্টে লবণ দিলাইলে পেঁয়াজটা সফট হইব বা আমি দেই সব সময় আর অবশ্যই যে সময় লবণ বিসমিল্লাহ কইবা আর যে সময় লবণ দিবা ওই সময় বিসমিল্লাহ কইবা তাইলে লবণের পরিমাণটা কারণ আমি পরে ডিটেলস কইমুনে কিতার লাগি আমার ইলান জি হয়েছে আর একটা অবশ্যই একটা গুড সাইড হইতে পারেন তো আমি এখন বালা করি লাড়াম দেখতে পারা পেঁয়াজ একটু ব্রাউন কালার হইয়ালে আমি কি সকলটা মশলা দি মারি পাই দিয়ে আমার উড়ির বিচির যে ফা ফুটি গেছে উপর যায় আমি কিতা ফানি ফালাইয়া আবারও বালা করি দইয়া ক্যালেন্ডার মাঝে তৈছি আর বাইতি দেখতে পারা ডিমর লাগি পেঁয়াজ অলরেডি প্রায় ব্রাউন কালার হয়ে গেছে বেশি ব্রাউন কালার করতাম না উপর যে আমি সামান্য পানি এড করিয়া গুঁড়া মশলার মাঝে হলুদ 1 চামচ ধনিয়া পাউডার আধা চামচ জিরার গুঁড়া আর 1 চামচ মরিচ দিলাম আর কিছু না দিয়া এখন আমি বালা করি লাড়মু লাড়িয়া গুঁড়িয়া থই দিমু মশলাটারে বালা করি খসাইমু আর একটা হইল গিয়া আগে তো হয়েছি বোয়াল মাছের ডিমর যে মশলাটা আর তো এখন আমি কিতা প্রায় খসি গেছে মশলা উপর যে আমি হয়েছে গিয়া কিতা গ্রিন ইয়েলো এরপরে কিতা অরেঞ্জ কালার ক্যাপসিকাম কাটিয়া রাখছিলাম ওগুলো ওখানে এড করলাম লগে কাঁচামরিচও ফাড়িয়া দিছি সাইডটা আর টমেটো একটারে আমি স্লাইস করে কাটিয়া দি এড করে লাইলাম আর তো লাড়িয়া সাড়িয়া আবারও গুড়িয়া তৈ দিমু তো আমি আসলে যে সময় ফয়লা রান্ধিতাম না নি ওই সময় আমার একটা ডর আছিল যে রান্দা মজা হইব নি না ওটার লাগে আমি সব সময় আউজুবিল্লাহ বিসমিল্লাহ ফরিয়া রান্ধা থাকি বালা করি আল্লাহর নাম লইয়া রান্ধিতাম কারণ আমি টু জেডু বিয়া ফরে রান্ধা শিখছি আর বিয়া ফরে তো শ্বশুর বাড়ি রান্ধা যে সময় রান্ধিছি ওই সময় একটু চিন্তা ভাবনা করি রান্ধতাম আর ওটা করিয়া কি যে বিসমিল্লাহ আউজুবিল্লাহ বিসমিল্লাহ আমার এখন অভ্যাস হয়ে গেছে যে সময় আমি কি চিনহাই আমি একটা সুরা ফরিয়া বা বিসমিল্লাহ হইয়া সকলটা বয়াই এটা অবশ্য আমার লাগি অনেক গুড একটা সাইড আমার খুবই বালা আমি মনে করি কারণ যে কোনো জিনিসও আল্লাহর নাম লইয়া রান্দা বাড়া করলে আল্লাহ সকলতাত বরকত দিলাইন আর সব কিছু ইজিলি করা যায় প্লাস অনেক কিছু হয় তো আমি একটা রেজাল্ট পাইছি আর আমার অভ্যাস হয়ে গেছে আমি যে সময় লবণ দিতাম না ওই সময় আন্দাজ পাইতাম না তো বিসমিল্লাহ কইয়া কি কতবার ফরিয়া আমি লবণ দিতাম আর ওগুলো আমার এখন অভ্যাস হয়ে পরিণত হয়ে গেছে তো যাই হোক এখন আমি তুরা ডিটেলস দিই রান্দার দেখতে পারো প্রায় কষি গেছে ও পর্যায়ে আমি ডিম এড করিলাম আর ডিমটা কোনো ফ্রাই করছি না বা খসলাইছি না ওলানো করলাম আর আমার কাছে যে মজা লাগছে বিশ্বাস করবানি আমি রান্ধিছি করি না তো লগে আবার কিছু খাসা পেঁয়াজও এড করলাম করিয়া গুড়িয়া তৈ দিলাম আমার চ্যানেলে অলরেডি ডিফারেন্ট ওয়েতে মাছ ও ডিম রান্ধার আর একটা রেসিপি আছে আমি ও ভিডিওর ডিসক্রিপশন বক্সও লিঙ্ক দিলাম যদি কেউ লাগে চেক করতে পারেন
তো এখন আমি দেখতে পারছেন অলরেডি আমার বিসির ডেগর মশলা পিঁয়াজ ব্রাউন কালার হয়ে গেছে। আমি তুরা পানি এড করি, এখন মশলা এড করি এরা মাছের যেটা যেটা মশলা, হলুদ 1 চামচ, মিক্স মশলা 1 চামচ, ধনিয়া পাউডার আর 1 চামচ আর আধা চামচ মরিচ দিয়া আমি লাড়িয়া কি মশলা গুন্তরে বালা করি কষাইমু। আর একটা কথা, সব সময় যে সময় রান্দাত মশলাটা কষানির উপরে মশলা তরকারির মজা। ওটার লাগি একটু সময় লইয়া চুলার আগুনটা একেবারে হাই না করিয়া মিডিয়াম লো হিটে রান্ধিলে তরকারির মশলাটাও বালা করি খসে। বেশি হিটে মশলা ফট করে খসে যাব আর মশলাটা ভিতর থাকি মজা লাগতো না, খসতো না আর কি। তো দেখতে পারা আমি বাইদি আমার ডিমরে একটু ফরে ফরে লাড়িয়া সারিয়া দিলে আমার চুলার আগুন একবারে মিডিয়াম থাকি লো হিটে দিয়ে আমি দিওটা খরাম, কারণ দেখতেও পারবা আমি এক লগে যে সময় বেশি নামাইমু ওই সময় আমার কিতা ডিমর ডেগো আমি নামাইমু। চুলার আগেও আমি মিডিয়াম থাকি লো হিটে দিয়া দিওটাও আমি রান্ধিরাম। আর একটু পরে পরে তুরা পানি এড করি আমি মশলারে বালা করি কষাইরাম। একবারে মিডিয়াম থাকি লো হিটে রান্ধার কারণে ভিতরে থাকি যে খাসা পানি নানি বারোই যায় অটোমেটিক। আর আমি কোনো পানি এড করছি না মাছের ডিমর, অটোমেটিকলি মাছের ডিম থাকি পানি বাড়াইছে। আর একটু স্লো করে রান্ধিলে এমনিতেই ডিপর যেহেতু পানি বাড়াইব আর ভিতরে থাকি কুক হইব, ভালো হইব আর কি, খাইতেও মজা লাগবো। আর আমি বাঙ্গিয়া করছি না, এখানে বাঙ্গিয়া আমি আগেও একবার করছি, তো আগে 2-3 বার করছি। তো আমার কাছে মনে হয়েছে সবচেয়ে বেস্ট ওলানো, এখানে হিলান বাঙ্গিয়া করলে লাগে ডিমর বাঙ্গি যায় কুয়া। তো তার লাগি ওলাও করলাম। আর এই বাইতে আমার মশলা বালা করি কিতা খসি গেছে, উপর যে আমি উড়ি বিছি এড করিয়া আমি বালা করি লাড়িয়া গুড়িয়া তৈ দিলাম। আর কুয়া বলতে ডিমর যে বারিক বারিক দানা দেখা যায় যে বাঙ্গি যাইতো, ওলান মজা লাগছে। যে সময় রান্ধিবা একটা সময় লইয়া ধৈর্য ধরিয়া আর সুন্দর ওয়েতে আস্তে স্লো হিটে রান্ধিবা ট্রাই করবা, তাইলে সব কিছু মজা হইব, ইজিলিও সব কিছু ওই যাইব। খান্দাত একলগে 2-3 খান তরকারিও রান্ধা যাইব, কোনো কিছু খরাত গিয়া একটা জ্বলতো না ফুটতো না। তো চুলার আগুনটা একবারে মিডিয়াম থাকি লো হিটে আমি গিয়া খসাইরাম তরকারিরে। উড়ি বিচিরেও আমি মিডিয়াম থাকি লো হিটে বালা করি খসাইমু, তাইলে ভিতর থেকে খাসা তরকারির গন্ধটা যাইব। আর চুলার আগুন একবারে দেখতেও পারা কোন পজিশন আছে, তো ওলানো বেস্ট হয় রান্নার ক্ষেত্রে। চুলার আগুনটা বেশি থাকলে জোর করি লাগবো আর কি, তার ভিতর থাকি কোনো কি আছে না নি একটা উদাহরণ যে তুমি জোর করি কোনো জিনিসও আদায় করতে পারতে না, সফটলি একটু সুন্দর করিয়া সময় লইয়া করা ওটাও আর কি। তো তার লাগি একটু সময় লইয়া ধৈর্য ধরিয়া বালা করি তরকারির গন্ধটা মারিয়া আমি এখন ও পর্যায়ে চুল দিলাইছি। আর এখন যে মাছ আমি ফ্রাই করে রাখছিলাম ও মাছ এড করে লাইছি শেষ। এখন আমি একবারে আও পর্যায়েও একবারে স্লো থাকবো চুলার আগুন, স্লো বলতে মিডিয়াম থাকি একটু মিডিয়াম আর কি রাখিয়া আমি জাল দিমু প্রায় আধা ঘন্টা। আর এবার দিয়ে একটু পরে পরে আমি ডিমরে কিতা লাড়িয়া সাড়িয়া দিলাম, আমি কিন্তু কোনো পানি এড করতাম না, তার পানিও তার ওই যাইব। আজকে আমার চ্যানেলে যারা ঘোরাঘুরি করা তাদের কইরাম প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া রাখবা আর অবশ্যই মনে করি বেল বাটনটা প্রেস করিয়া রাখবা। যারা এতদিন থেকে আমার সাপোর্ট করা অ্যান্ড সুন্দর সুন্দর কমেন্টস করা, থ্যাংক ইউ সো মাচ। আর ও পর্যায়ে আমার ওই গেছে চুলার আগুন নিবাইবার টাইম আইছে, তো আমি তুরা ধনিয়া পাতা এড করি আরও 2 মিনিট লাড়িয়া সাড়িয়া পরে আমি নামাই লাইমু চুলা থেকে। মাছের ডিম ইলাম খেয়েও না খাইলে একবার ট্রাই করিয়া দেখতে পারেন, খুব বেশি মজা হয়েছিল। তো ইবাইদি দেখতে পারা প্রায় জাল খাইলাইছি বিসি, উপর যে আমি বিসিরও ধনিয়া পাতা দিয়া আমি আরও 2 মিনিট লাড়িয়া পরে আমি নামাই লাইমু চুলা থাকি। তো আর বিসিটাও কিন্তু খুব বেশি মজা হয়েছিল। তো আমি আমার আইডিয়াটা আপনারা লাগে শেয়ার করলাম, যদি কোনো নতুন গৃহিণী হইন তাইলে অবশ্যই হেল্প হইব। আর তো লাড়িয়া আমি এখন চুলার আগুন অফ করি লাইমু। মাছের ডিম রেডি আর শেষ আমার রান্দা। খাওয়া
খাওয়া দাওয়া করিয়া মাগরিব পরে আমরা বাড়াইছি শপিংও অনেক হাল্লা গুল্লা করিয়া। তো দেখতে পারছেন এখানো বাড়াইতে হলে কতটা লইয়া বাড়ানি লাগে। আর যুদ্ধর কথা তো আর মাতিয়া লাভ নাই, কত যুদ্ধও করিয়া বাড়ানি লাগে ঘর থাকি। তারা রেডি হইয়ালে বাড়াইয়া যাইতা কি, আর ঘর থাকি বাড়াইয়া যাইতে কত কিছু চেক করিয়া যাওয়া লাগে। আলিশার আব্বু আর আমি আপনার লগে গফরিয়া করিয়া যাইমু আর পুষছি আর নিসলাম না, তার কারণে কত কিছু যে আমরা বুক করা লাগছে আর কিনা আমরা যুদ্ধ করি শপিং করলাম। আগে গরম আছিল, রাত 9টার সময় সূর্য ডুবিত, বিকালে পার হইতে আর একটু ভালো লাগতো, রোদ থাকতো, আন্ধার থাকতো না। এখন দেখা যায় আন্ধার হয়ে যায় 6টার সময়। সব কিছু চেঞ্জ হয় বুঝছেন, মনে করি না আপডেট হইছে। টাইম চেঞ্জ হইলো, এখন আগলা খান সূর্য ডুবে না। বিতে আমরা নিতানানি দিন বাড়ানি ঝামেলা বুঝছো কি তাই ইয়ালে কি দেখো আমরা না পড়ি দামনারি। ওকে বাই 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 আইও। আচ্ছা তেরা আইও। আল্লাহ না করে লইছেন আমরা। ওকে আও আপনি নিতানা আসলাম দাদা। গাড়ি দিতে আমার পাগল করি লাইলা আমি বুঝছেন, তুমি যে ডিসিশন নিছো। বাট এটা লাগতো না, আমরা এমনি আইসি বিদায় আপনার লাগে একটু শেয়ার করাম, হয়তো বা সবার ভালো লাগতে পারে। ওকে গাইরাম গেলে সাহায্য ডাকা অন্য সাইডে দিয়ে যাইনি অ্যান্ড আপনার লাগে শেয়ার করবো। তো ওইগুলো গিয়া 250 করেই পড়ছে, একটা হয়েছে গিয়া 450 বড়টা। No baby, don't touch it. দেখো দিও না, দিছে সইও না। Yes, flower. পার্কিং করবার লাগি জায়গা তো কে আর পার্কিং পাই আমরা বিজি খুব বেশি। যত গাড়ি আজকে এই সাইডে দিত আষ্ট আগে এলাম, মোবাইল দিয়ে এলাম না বিয়াঙ্কেট গেছিলাম মোবাইল দিয়ে একটু। Go. Another. Look. Wow. Yuna. Ini kita. Mulai jago. Alisha Ibrahim. Ini. Ini motor atok saya দেখি আসতে পারবো। Kita ni. Wow, one second, nice cat. Wow, wow, nice. Aku cuma kali lah, bunyi kali lah, okay? Kunta. Kuku, kunta ni tu. Na, auto degulo isu aku tahu. Macam spider. Okay. Okay. Aku spider. Saya tanya sudah tu sah, betul ni. কিছু শপিং করতে পারলাম না ভালো করে। আসলে শপিং করতে গেলে তারা অফার করতে যাইছে,
তুমি কি করবা এখানে তার আর কিছু দেখবার ছিল না ও বাই তারা হেরান করে ফেলাই দিছন ফাও আমার দিয়ে ফাও বুঝার খামড়ার একটা জুতা লইতাম আছিল আলিশার লাগে জিব্রানোর লাগে আলিশার লাগে জ্যাকেট জিব্রানোর লাগে একটা জ্যাকেট উইন্টার ঠান্ডা আইয়া বাট কিছু লইতাম পারছি না কিছু দেখা যায় না তাড়াতাড়ি আর যাই না আর কয় বছর পরে আমরা ফ্রি হই দুইজন মুলতান বড় হয়ে যাবা যখন কইবা ওখান বুঝবা আর বেশি দিন নাই 2 বছর 5 বছর হইয়ালে তারা এক জায়গা যে ওই যাও তারপরে ওই ফাঁকাইয়া গেলাম কি আর কি দেখলাম কিতা কিতা আছে তারপরে এটা শান্তির নাই কতটা জিনিস পরিকল্পনা করি আইলাম সপ্তাহ একদিন বাড়াইলে দিওগুড়ে লইয়া বাড়াইলে কিছু করতে পারতে না খুব ইচ্ছা ছিল আজকে আপনারা লগে শপিংগুলো শেয়ার করতাম বাট ভিডিও অলরেডি খুব লম্বা হয়ে গেছে তো একটু আমরা সরাসরি মাতিছিলাম আপনারা ইশারায় হয়তো বা বুঝছেন ওগুলা এড করতাম করে ভিডিও লম্বা হয়ে গেছে তো আশা করি আপনারা কাছে ভালো লাগছে আর ভিডিওত ভুল ভ্রান্তি ওইলে সময় সুন্দর দৃষ্টিতে দেখবা অ্যান্ড আমরা ফ্রেন্ডলি আপনারা লগে অনেক কিছু মাতিছি আমরা মতো করিয়া তো আমি আর বাদর ব্লগ আপনারা লগে অবশ্যই আমরা শপিংগুলা শেয়ার করবো আলিশা জি ব্র্যান্ডে আফার গড়ো তৈয়া পরে বাদর দিন আমরা গেছিলাম আবার শপিংও অ্যান্ড শীতর যেতে লাগে সপ্তাহ শপিং করিয়া আনিলাইছি তো ও পর্যন্ত সকল অনেক ভালো থাকবা অ্যান্ড অবশ্যই ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করার কথা ভুলবা না ভালো থাকা আল্লাহ হাফিজ।